আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো ক্যানভা কোর্সের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে ক্যানভার মাধ্যমে আপনারা একটি কাস্টম গিগ ইমেজ তৈরি করতে পারেন। তো আজকে আমরা দেখব ক্যানভার মাধ্যমে কিভাবে আপনি একটি কাস্টম লোগো তৈরি করতে পারেন। চলুন শুরু করি। তো ক্যানভাতে আসার পর প্রথমে আপনারা কাস্টম সাইজের একটা টেমপ্লেট নিয়ে নেবেন। আমি 500 বাই 500 সাইজের একটা টেমপ্লেট নিয়েছি। তো এরপর ধরুন আমরা একটা রেস্টুরেন্ট এর লোগো তৈরি করব। তো সেজন্য আমরা বাম পাশে এলিমেন্ট থেকে ধরুন যে শেফ লিখে সার্চ দিলাম, CHEF। শেফ লিখে সার্চ দেওয়ার পর দেখবেন যে বাম পাশে অনেকগুলো লোগো দেখা যাচ্ছে। এখান থেকে আপনি যেকোনো একটি নিতে পারেন। তো ধরুন যে আমি এই লোগোটি নিলাম, হ্যাঁ? এই ইমেজটি নিলাম। এই ইমেজটি নেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এই ইমেজের ২ সাইডে ২ টি স্পুন থাকবে। মানে স্পুন বলতে চামচ থাকবে। তো আমি এখানে নরমালি স্পুন দিয়ে সার্চ দিলাম, SPOON। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন। তো আমার এটা পছন্দ, আমি নিলাম। হ্যাঁ? এখন আমি এটাকে একটু রোটেট করে দিচ্ছি। এই বরাবর বসবে। তো এখন আমি চাচ্ছি যে একটি কাঁটা চামচ নেব। তো এখানে দেখা যাচ্ছে যে একটা কাঁটা চামচ, এখানে আমি সি অল এ ক্লিক করলাম। ধরুন যে আমি এই চামচটি নেব। তো এটি আমি রাইট সাইডে বসাবো, হ্যাঁ? ধরুন যে এটি রাইট সাইডে বসায় দিলাম। স্পুনগুলোর সাইজ আমি একটু বড় করে দিচ্ছি। তাহলে দেখতে ভালো লাগবে। গুড। এখন আমি চাচ্ছি যে এই ইমেজটা আছে, এই ইমেজের নিচে আমি রেস্টুরেন্টের নাম লিখব। তো সেটি করার জন্য আপনারা নরমালি টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পর এবং আমি চাচ্ছি যে এই যে নামটি হবে রেস্টুরেন্টের, এটি কার্ভ হবে। কার্ভ আকারে রেস্টুরেন্টের নামটি আমি লিখব নিচে। এবং তার ব্যাকগ্রাউন্ডে একটি শেপ থাকবে ব্যাকগ্রাউন্ডে ইমেজের। তো আপনারা দেখুন এখানে যে কার্ভ জাতীয় কোনো টেক্সট আছে কিনা। তো আমি নিচের দিকে আসি। প্রিমিয়াম এটা আপনি নিতে পারবেন না। ক্যানভা প্রো ভার্সন হলে এটি আমরা ইউজ করতে পারতাম। নিচের দিকে আসি, নিচের দিকে আসি। তবে আপনি যদি এখানে টেক্সট লিখে সার্চ করেন তাহলে দেখি কি আসে। টেক্সট লিখে সার্চ করলাম আমরা। এখন দেখি এখানে কার্ভ জাতীয় টেক্সট আছে কিনা। আচ্ছা, আপাতত যখন কার্ভ জাতীয় টেক্সট পাওয়া যাচ্ছে না, ধরুন যে আমি এই টেক্সটটি নিলাম। হ্যাঁ, এই টেক্সটটি নিলাম। এখন এটা আমি প্রথমে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে আমি নিচের টেক্সটটি ডিলিট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই টেক্সটটির ব্যাকগ্রাউন্ডে একটি শেপ থাকবে। তো সেটি করার জন্য আমি আ এখানে এলিমেন্টস এ চলে যাব। এলিমেন্টস এ যাওয়ার পর দেখবেন এখানে শেপস যে এলিমেন্টসটি আছে এর ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পরে আ এখান থেকে আপনি ধরুন যে আচ্ছা, আমি যদি এখানে শেপ লিখে সার্চ করি SHAP, তো আমি গ্রাফিক্স এর ভিতরে যাব। গ্রাফিক্স এর ভিতরে গেলে দেখবেন যে এখানে অনেক রকমের শেপ দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে যেকোনো একটি নিতে পারেন। ধরুন যে আমি এই শেপটি নেব এবং আমি এটার সাইজ একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ? এটার সাইজ একটু বড় করে দিলাম। এবং আমি চাচ্ছি যে এই শেপটির যে ইয়েলো কালারটি আছে এটি হবে অরেঞ্জ কালার। হ্যাঁ? অরেঞ্জ কালার দিয়ে দিলাম। অরেঞ্জ কালার। এবং আমি এই শেপের ভিতরে রেস্টুরেন্টের যে নাম আছে সেটি লিখব। এখন আমি এই টেক্সটটি জাস্ট ড্রাগ করে ধরে এই শেপের ভিতরে নিয়ে গেলাম এবং আমি এই রেস্টুরেন্টের নাম দিলাম ধরুন চাইনিজ ক্যাফে রেস্টুরেন্ট নাম দেবো আমি। আমি এখানে লিখলাম CHINESE চাইনিজ ক্যাফে। চাইনিজ ক্যাফে লিখলাম আমি। চাইনিজ ক্যাফে। এটা থাকবে এই বরাবর। আমি এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। আমি নিচে লিখব রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। এবং আমি রেস্টুরেন্ট লেখাটার কালার দেব চেঞ্জ করে। মানে আমি রেস্টুরেন্ট লেখাটার কালার আমি কালার দেব হচ্ছে এটার ব্ল্যাক কালার দেব। ব্ল্যাক কালার। এবং আমি এই রেস্টুরেন্টের মানে রেস্টুরেন্ট যে টেক্সটটি আছে এটির একটি ইফেক্ট দেব। তো আমি ইফেক্টে চলে গেলাম। ইফেক্টে গিয়ে আমি ধরুন যে এই ইফেক্টটি দেব। তো দেখবেন যে এটার মধ্যে ইফেক্ট চলে আসবে। তো আমি চাচ্ছি যে এখন ইফেক্টের যে কালারটি আছে এই কালারটি আমি চেঞ্জ করব। তো আপনি নরমালি এখান থেকে গিয়ে জাস্ট হোয়াইট কালার দিয়ে দেবেন। এবং আমি চাচ্ছি যে এই যে চাইনিজ ক্যাফে লেখাটা আছে এটার কালার আমি চেঞ্জ করে দেবো। এটার কালার দেবো আমি হচ্ছে হোয়াইট। তো দেখবেন যে মোটামুটি কিন্তু দেখতে ভালো লাগছে আমাদের। তো এখন আমি চাচ্ছি যে এই রেস্টুরেন্টের মানে এই লোগোটির সাথে আরেকটি আমি ডিশ এড করব। মানে ডিশ টাইপের একটি এলিমেন্ট এড করব। তো সেটি করার জন্য এখানে জাস্ট ডিশ লিখে সার্চ দেবেন। ডিশ। তো দেখবেন যে এখানে সিওলে ক্লিক করলে দেখবেন যে অনেক রকমের ডিশ আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যেকোনো একটি নিতে পারেন। কোনটি নেওয়া যায়?
অথবা আমি যদি আরো দেখি, এখানে এলিমেন্টসে আসি, এলিমেন্টসে আমি সি অলে ক্লিক করি। সি অলে আসার পরে ধরুন যে আমি এই ডিশটি নেব, এটি নেব, হ্যাঁ। এটি নেওয়ার পরে ধরুন যে আমি এটি একটু সাইজ ছোট করে দিলাম। ছোট করে দিয়ে আমি চাচ্ছি যে এই লেখাটি আসবে লেফট সাইডে, এবং এই রেস্টুরেন্ট লেখাটাও লেফট সাইডে আসবে। এবং এই যে আমি চাচ্ছি যে এটি একটু বড় হবে। হ্যাঁ, এটি একটু বড় হবে। এই এরকমটা হবে, ঠিক এরকমটা হবে। এবং এটার সাইজ একটু বড় করে দেবো আমি, রেস্টুরেন্ট। এটা আমি আরেকটু উপরে তুলে দিচ্ছি। ধরুন যে এরকমটা থাকবে আমাদের, হ্যাঁ। তো আপনি চাইলে পিছনের যে শেপটি আছে, এই শেপটির সাইজ আরেকটু বড় করে দিলেন, বড় করে দিলেন। এই চাইনিজ লেখাটা আমি একটু লেফট সাইডে নিয়ে আসলাম, দেন রেস্টুরেন্ট লেখাটা সাইডে নিয়ে আসলাম, এবং আমি ডিশটার সাইজ আরেকটু বড় করে দিচ্ছি। আমি একটু উপরে দাঁড়াম। তো মোটামুটি আমাদের লোগো তৈরি করা শেষ। তো আপনি যেকোনোভাবে এটি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো দেখলেন যে খুব সহজেই আমরা ক্যানভা দিয়ে কীভাবে একটি কাস্টম লোগো তৈরি করতে পারি। এখন আপনি যদি এটা ডাউনলোড করে দেখতে চান, তো নরমালি এখানে শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন, দেন ডাউনলোড। দেখবেন যে লোগোটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে ডাউনলোডে আসতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে ক্যানভা প্রো ইউজ করতে হবে। তো সেটি আপনারা খুব কম মূল্যে ক্যানভা প্রো পেয়ে যাবেন। তো ক্যানভা প্রোর মাধ্যমে আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা তখন দেখতে আরও ভালো লাগবে লোগোটি। তো এভাবে আপনারা ক্যানভা দিয়ে খুব সুন্দর সুন্দর কাস্টম লোগো তৈরি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।